সিচুয়েশনটা আপনি একবার ভেবে দেখুন। আপনি ইপ্যাডি ওয়েবসাইট থেকে স্লট বুকিং করে কৃষক বাজারে ধান বিক্রি করতে গেলেন। ধান বিক্রির পর আপনি ধান বিক্রির রিসিপ্ট পেলেন এবং তার সাথে আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ এলো, যে মেসেজে কত কুইন্টাল ধান আপনি কৃষক বাজারে বিক্রি করলেন এবং তার সাথে আপনার প্রাপ্য অ্যামাউন্টটা সেটাতে লেখা আছে। এবং ওই মেসেজে এটাও লেখা আছে ধানের ওই টাকা ৭২ ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ৩ দিন পর যখন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটি চেক করলেন, তখন দেখলেন যে ব্যাংকে আপনার ধানের টাকা এখনও ঢোকেনি। ৭ দিন পেরিয়ে গেল। আপনার মোবাইলে একটি মেসেজ এলো, ধানের টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। পরের দিন আপনি আবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেন, কিন্তু তখনও সেখানে টাকা ঢোকেনি। তখন আপনি খাদ্য দপ্তরের হেল্পলাইনে যোগাযোগ করলেন। ওখান থেকে জানানো হলো যে আমরা ট্রেজারি থেকে ধানের টাকা রিলিজ করে দিয়েছি, আপনি একবার গিয়ে আপনার ব্যাংকে যোগাযোগ করুন, হতে পারে এটা ব্যাংকের প্রবলেম। এরপর আপনি ব্যাংকে গেলেন এবং ব্যাংকে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন ধানের টাকা ঢুকেছে কিনা, কিন্তু সেখান থেকে জানতে পারলেন ব্যাংকে সার্ভার প্রবলেম হচ্ছে, ওই জন্য টাকা আটকে গেছে। ২-৩ দিন পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ২-৩ দিন পর আপনি যখন পুনরায় চেক করলেন, তখন ধানের টাকা ফাইনালি ঢুকে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই আপনি রিয়েলাইজ করলেন ইপ্যাডি ওয়েবসাইটে ফার্মার প্রোফাইল ক্রিয়েট করার সময় আপনি যদি একটা অন্য ভালো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতেন, তাহলে এই সমস্যাটা হতো না। আর আপনার ধান বিক্রির প্রাপ্য টাকা ট্রেজারি থেকে রিলিজ হওয়ার কিছুক্ষণ পরেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত। তাই যে সকল কৃষকেরা ইপ্যাডি ওয়েবসাইটে নতুন ফার্মার রেজিস্ট্রেশন করছেন, তাদের একটি ভালো ব্যাংক লিঙ্ক করা একান্তই জরুরি। তাই ধানের টাকা ঢোকার জন্য বেস্ট ব্যাংক কোনটি? এক্ষেত্রে আমার নিজের এবং আশেপাশের চাষিদের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলতে চাই, ধানের টাকা ঢোকার জন্য যদি আপনি সরকারি ব্যাংকের কথা বলেন, তাহলে আমার মনে হয় এসবিআই ব্যাংক সবচেয়ে বেস্ট। কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে পরিষেবা দেওয়া হয়, সেটি এখনকার অন্যান্য সরকারি ব্যাংকের থেকে অনেক ফাস্ট। এবং ধানের টাকা ঢোকার জন্য আপনি যদি একটি প্রাইভেট ব্যাংক লিঙ্ক করেন, সেক্ষেত্রে আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমার আশেপাশে যে সকল চাষিরা নিজের ফার্মার প্রোফাইলে এসবিআই ব্যাংক লিঙ্ক করেছিলেন, তাদের ট্রেজারি থেকে টাকা রিলিজ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাদের ব্যাংক স্টেটমেন্টে রিফ্লেক্ট করছে। এবং ইয়োনো এসবিআই থেকে আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে পারবেন। এতে আপনি খুব ইজিলি বুঝে যাবেন আপনার ধানের টাকা ঢুকেছে কিনা। এক্ষেত্রে একটি কথা আমি আপনাদের বলতে চাই, শুধুমাত্র ধান বিক্রির জন্য আপনাকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই। আপনার ফার্মার প্রোফাইলে যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকও লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রেও ধানের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারণ ভারতবর্ষের প্রতিটি ব্যাংক আরবিআইয়ের আন্ডারে পড়ে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত রেগুলেশন মেনেই সমস্ত ব্যাংক কাজ করে। ধান বিক্রির পর আপনি যদি স্লিপটি আপনার কাছে যত্ন করে রাখেন, তাহলে আপনার প্যানিক করার কোনো দরকার নেই। তাই ভিডিওটি যারা নতুন ফার্মার প্রোফাইল ক্রিয়েট করছেন, তাদেরকে অবশ্যই শেয়ার করুন। কিন্তু কৃষক বাজারে ধান বিক্রির পর অনেক সময় ট্রেজারি থেকে আপনার ধানের টাকা ছাড়তে লেট হয় কেন, অর্থাৎ ৩ দিন বা ৭ দিনেরও বেশি লেট হয়ে যায় কেন, এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ধান বিক্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনারা আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।